চলো দেরি হয়েছে। আরে বাবা আমার আর ভালো, আমার শরীরটা খুব খারাপ। ভালো মা 50 টাকা দাও মা। 215 টাকা মাংস কিলো, মাংস দিচ্ছে না। 3-4টে দোকান ঘুরেছি, কেউ বলছে দাদা লেগ পিস দিয়ে হবে না। এখন আগুন লেগে গেছে, এতটা হয়ে গেছে। 3টে দোকান ঘুরে এসছে, আমার এত দেরি হয়ে গেল জন্য। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দে বাড়ি। তো এখনই বাজে 8:30 আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম। কালকে রাতে 12টার সময় শুয়েছি, ব্লগটা একটু এডিট করছিলাম। তারপরে ঘুম ভেঙে দেখি যে 8:30 বাজে, মানে কোনো হুশ নেই, এত টায়ার্ড লাগছিল কালকে। তার মধ্যে জামা কাপড়গুলো কাচতে গিয়ে হালকা কোমরও পেন হচ্ছিল। উফ কি ঘুম কালকে, এখন আমার শরীরটা একটু ফ্রেশ লাগছে। মতু কটার সময় ঘুমতে করেছে? আজ 8টায় উঠছি জানো। ও তুমিও দেরিতে? আমি দেরিতে 8টায় উঠছি। আমি উঠছিলাম একবার 6:30 আবার শুয়ে পড়ছি। শুয়ে দিয়ে উঠে 8টা বাজে। ঘুম থেকে উঠে শুধু চোখে মুখে একটু জল দিয়ে ঘরে এসছি, আর রাত ধরে দিচ্ছে। বলছে আগে কি জল দিয়ে একটু পায়খানা বাথরুমে যায়নি, দাঁত ব্রাশও করিনি, মানে কিচ্ছু করিনি। আরে মা যেটা একবার বলেছে সেটা কতগুলা করছে, মায়ের শান্তি নিয়ে মুখ চালাতেই থাকবে। মা বল তুমি এরকম করো কেন সবসময় কি আমার সাথে? কি করছিস তোর সাথে? কাজ নিয়ে বুটবুট করতেই থাকো। জল আর না, আগে জল খাবো। বলো পায়খানা বাথরুম যায় লোকে, সারাদিন তুমি 1 ঘন্টা পায়খানায় বসে যাও। বোন তো রবিবার সকাল সকাল টিউশন পড়াতে বসে গেছে, কারণ বউ হাতে গেছিল, ছুটি দিয়েছিল। আমার তো রবিবার সকাল আছে, পড়ানো নেই। চলো জলটা গিয়ে নিয়ে আসি। বাজারে এসেছিলাম একটু আখের রস খেতে, ঠাকুরের জন্য ফল মিষ্টি নিতে বললো বাবা। এই যে কাকুর দোকানে আগে আসতাম তোমরা জানো, এখন কাকুর দোকানে এসেছি। আঙুর ফল তো নেওয়া হয়ে গেছে। ভোলা মাছ আমার সর্ষে ভোলা করবে নাকি এমনি? না বাবা এই সময় বসে না, এমনি রান্না ভালো। সর্ষে ভোলা সত্যি অনেক ভালো লাগে। সর্ষে বলা খেতে ইচ্ছা করে। আমি যা খেতে চাই মা সবসময় সেটা বলে যে না উল্টোটা, সর্ষে বলা খেতে পারি যদি ইচ্ছা করছিল, মা বলে না ভালো লাগে না। ঠিক আছে থাক হয়েছে। একটা জিনিস দেখাই, আমি কোথায় বসে ব্লগটা এডিট করি সকালবেলা। ঘরে সকালবেলা তো বোন টিউশন পড়ায়, বাবা কাজ করে, মা কাজ করে, নানা কথা হয়। এবার না ঠিক মাইন্ডসেট ঠিক হয় না ঘরে, ঠিক আছে। তার গ্যাসটা জ্বলে তো, স্টোভটা পাম্প স্টোভ, ওটা জ্বলে, এটা গরম ভাব, পাখা চালালে গরম একটা ভাব রাখে। তো আমি কোথায় বসে এডিট করে সেটা তোমায় দেখাচ্ছি। চল, এই যে আমাদের ক্লাবের মাঠ, এই রুটের দিকে বাড়িটা নতুন তৈরি হচ্ছে, চলো দেখাই। এই জায়গাটা, এই জায়গাটা বসে নিলিবিলি ব্লগ এডিট করি, একটু শান্তি দরকার আছে, এটা তো একটা কাজ, তাই না? 11:25 বাজে, সকাল থেকে কাজ বাজ গুছিয়ে আমরা রবিবারের সকালে দুপুরবেলা টিফিন খেতে বসেছি, ঠিক আছে। এই রুটি আর চা খাবো, কারণ তরকারি করার সময় হয়নি সকাল দিকে। তাও রবিবার তো অল্প মাল বানায় আজকে, ভাত খেতে খেতে 3-4টে, লাস্ট 15 দিন তো আমরা সেই 3-4টে দিয়ে খাচ্ছি। তাও ভাজা মাছ দিয়ে, ঝোল করারও সময় হচ্ছে না মায়ের, বাবা সব কাজ বাজ করে তো জন্য হয় না। তো এখনই 1:15 বাজে, আর মা তো এই পুজো দিতে বসে গেছে। বাবা তো এখানে দোকানে মালগুলো রেডি করছে, রবিবার নেই এখন আমাদের ঘরে আলাদা ভাবে কোনো। খুব খিদে পেয়ে গেছে, সকালে সে 2টো রুটি খেয়েছি, আর রান্না তো দেরিতে হচ্ছে তোমরা জানো। এখন ঘরে বাবার কাজগুলো আগে হবে, তারপর রান্না খাওয়া দাওয়া। এখন আর আমাদের কারো খাওয়া দাওয়া চিন্তা নেই, মেন টার্গেট হচ্ছে দোকানে কখন আগে মালটা নিয়ে যাবো। আমি একটা ডিম সিদ্ধ খাই, খিদে পেয়েছে, কখন রান্না হবে কে জানে। গরম গরম ডিম সিদ্ধ হেভি লাগে, এইসবে সিদ্ধ করে তুললা। আর কালকে এই গেঞ্জিগুলো কিনেছি, কালকে থেকে এখানেই পড়ে আছে, রাতে তুলতে ভুলে গেছি আমি। বাবার তো এখানে সিঙ্গারা বানানো হয়ে গেছে, কি সুন্দর লাইন দিয়ে সাজিয়ে রেখেছে, ভালো লাগছে দেখতে। আর মোটু তো পেঁয়াজ টিয়াজ কেটে বসে আছে। দাঁড়া বস দেবে এখানে। আজকে বিকাল হচ্ছে মাংস, অনেকদিন পর মুরগির মাংস হচ্ছে। এর আগে যখন হয়েছিল তখন খেতে পাইনি, আমার শরীরটা খারাপ করে গেছিল, যারা ব্লগটা দেখেছে তারা জানো। তো আজকে জমিয়ে মুরগির মাংস খাওয়াবে, আর বাবা মুরগির মাংস খেতে জানে বলে এখন সেটা মানা হয় না। বাবা বলে যে না বাবা আছে খাবে, করেছে। খেতে বসে গেছি লাউ আর ভোলা মাছের ঝাল দিয়ে, খেয়ে আবার দোকানেও যেতে হবে। চলো খেয়ে দিয়ে 5 মিনিট বিশ্রাম করছি। বাবা তো আগে বেরিয়ে গেছে দোকানটা গুছাবে, আমি আর মাল নিয়ে যাচ্ছি। আজকে আমি আগে যাচ্ছি, বোন তারপরে যাবে, আমার তো পড়ানো আছে ওর জন্য। আর তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা তো কমেন্ট করো না, মানে ওটা দেখে পজিটিভিটি আসে, খুব উৎসাহ পাই। তোমরা প্লিজ কমেন্ট করে, ভালো লাগে। আমি সবার কমেন্ট পড়ি সবসময়, চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। দেখছি তো কেমন ব্যস্ততার মধ্যে আছে, সকালে ভিডিও আপলোড করলাম, তারপরে তাদেরকে স্নান করে ব্লগ বানাই, এই যাচ্ছি নোটস তৈরি করতে হয়, আবার পড়াতে যাব। তো যদি কারো কমেন্ট মিস হয়ে যায় প্লিজ কে দুঃখ করো না, ঠিক আছে। আমি সবার কমেন্ট পড়ি, আর প্লিজ তোমরা এভাবে কমেন্ট করেছো, আমাকে উৎসাহ দিয়ে যাও। ও ভাই না
বাবা তো দোকান সাজানো কমপ্লিট, মালগুলো সাজাতে হবে। আর মাথাটা না খুব যন্ত্রণা করছে, ঠিক আছে, চাটা খেলে যদি মাথাটা ছাড়া একটু চা খাই। এত ঘুম পাচ্ছে আর ক্লান্ত লাগছে না, সাইকেল চালিয়ে যেন পথেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে রাস্তায় ঘুমিয়ে পড়বো সাইকেল চালাতে চালাতে, এরকম অবস্থা আর কি। যেতে হবে, কারণ একটা কামাই করেছি, নাহলে এটা কামাই করলে আরো কামাই হয়ে যাবে, আর পরীক্ষায় ছাত্রের ক্ষতি যেগুলো যদি পড়াতে না যায়। তালা দেওয়া তো শান্তনু, তালাটা খোল। এত ঘুম পাচ্ছে, তার মধ্যে আবার 4 তলায় উঠতে হবে, আমার মনে হচ্ছে না এই পারো আজকে। বাপরে, এই সোসাইটিটা হচ্ছে খুব হাই সোসাইটি, বড় বড় বাড়ি, সব সুন্দর সাজানো গোছানো। আর এই যে দূরে উপহারের বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে না মাথাটা ঘুরে পড়ে যাবো, খুব টায়ার্ড লাগে যাচ্ছে, যাই না কেন। এত 215 টাকা মাংস কিলো, লেগ পিস দিয়ে কেউ 100 টাকার মাংস দিচ্ছে না। 3-4টে দোকান ঘুরেছি, কেউ বলছে তাদের লেগ পিস দিয়ে হবে না। ভাল লাগে। 215 টাকা, 215 টাকা হচ্ছে চামড়া দিয়ে, 235 টাকা, 30 টাকা চামড়া ছাড়া। লেগ 100 টাকার মাংস দিচ্ছে না কেউ লেগ পিস দিয়ে, বলে 100 টাকার মাংস লেগ পিস দিয়ে হবে না দাদা। 3টে দোকান ঘুরে এসছে, আমার এত দেরি হয়ে গেল জন্য। পড়িয়ে বেরিয়েছি, তাড়াহুড়ো করে আসছি, কারণ কম্পিউটার শেখানো আছে। আমি 8 ঘন্টা লেট, এত খারাপ লাগছে না, মানে পড়াতে এত ভালো লাগে তো, টাইম মানে লেট হয়ে গেলে খুব বিরক্ত লাগে। আর মাথা না এরকম দপ 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 করছে আজকে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যাবো। একবার স্টেশনে যখন আমাকে টাকা আনতে গেছিলাম, ভ্লগ করার কোনো মানে কথা মাথায় নেই, ঠিক আছে, এত স্ট্রেস যাচ্ছে না লাস্ট কয়েকদিন। আজকে তো বিশাল স্ট্রেস গেল, মানে ভ্লগ কিভাবে করছে আমি জানি, তাও অনেকে বলছে দাদা কমেন্টে রিপ্লাই দিচ্ছ না। মানে কি বলবো, আর তোমরা যদি আমাকে না বোঝার কে বুঝবে। কমেন্ট গুলো পড়ি, আমি চেষ্টা করি 100% অ্যান্সার দেওয়ার, কারণ ওগুলো আমার এনার্জি দেয়। কমেন্ট গুলো অবশ্যই কমেন্ট করে, যারা আমাকে বুঝতে পারছো তারা ডেফিনেটলি রোজ কমেন্ট করে, এগুলো পজিটিভিটি। 365 দিন ভ্লগ দেওয়ার চ্যানেল নিয়েছি বাংলা কমিউনিটিতে, এর আগে হয়নি বলে আমার ধারণা, এরকম দিয়েই ছাড়বো। যাই হোক, এখন আমি কম্পিউটার শেখাবো, তারপরে মাংস আনতে যাবো। মাংস এত দাম, বাপরে। আর বোনও চলে এসছে, রানি মাংসটা নিয়ে এসে চল, 150 টাকা আনলে হয়, মা বলেছে। 100 টাকা লেগ পিস দেখে দেবে না। আমি আস্তে আস্তে কি ভাবছি জানো, 4টে মাছ আছে, একটু ডিম ভাজা ডাল করে নিলে রাত্রি। না, মাংস বাবা খাবে বলেছে, বাবার ইচ্ছা না করলে বাবা বলেন। আগের দিন বাবা বলেছিল বাবা মুরগির মাংস খেতে যায়, আর ভালো লাগছে না। কাকি এসছে আমাদের ঘরে। ও কাকি, 4টে দোকানে ঘুরেছি, বলেছি 100 টাকার মাংস দা, লেগ পিস দেখে, বলে হবে না, 230 টাকার দাম, আর চামড়া সহ 215 টাকা। শুধু ঘুরে ঘুরে ফিরেছে। না, আজকে বাবা মুখ ফুটে খেতে এসে না, আজকে আনতে না, বাবা মুরগি মাংস খেতে চায় না। সঞ্জু মাংস এনেছে, ভালো। এই চল না, চল, দেরি হচ্ছে। আরে বাবা, আমার আর ভালো, আমার শরীরটা খুব খারাপ। ভাই তোদের শরীর খারাপ, তাহলে আমার কথা বাদ দে, আমার কথা আর কি বলবো। আমার শরীরটা এমনি ভালো না। আমার দাঁড়া মা, 50 টাকা দাও মা। সেই 150 টাকার মাংস আন। ঠ্যাং আনবো আলাদা। হ্যাঁ, 10 টাকা ঠ্যাং আনবি। খাওয়াই দিয়েছি সব ওনাকি রোগা হবে, ওটস এনে রেখেছে, দৌড়াতে গেছিলাম আজকে, ওনাকি রোগা হবে ওটস কে। বলেন দিদি, রাত্রেবেলা রুটি ভাত গিলাস চাই, ভাত গিলবি ভাত। এই যে এখানে 140 টাকার মাংস, টোটাল 110 টাকার 5, ঠিক আছে না রানী? 8:30 বাজে, মাংসটা এনে দিয়েছি, এবার রান্না হবে মাংস, ভাতও রান্না হবে, বোন আর মামিলা করছে। আমি একটু ক্রিম কেক আর বিস্কুট খাই, আর ঘুম পাচ্ছে না, এখন ভ্লগ এডিট করবো। মা বলছে ঘুমাতে, ভ্লগ এডিট করবো। বোন তো এখন এই মাংসের ঠ্যাংগুলো খুঁড়তে লেগেছে, ও আর মা এই ঠ্যাংগুলো ভালো খায়, 10 টাকা এনেছে, এতগুলো কষ্ট করে খুঁড়ছে, আর কি করবে। মাংসই হয়েছে, ছোট থেকে মাংস টেস্ট করে দেখি। দাও একটা আলু দাও, বেশি ঝোল দিও, আলুটা ঝোল দাও, ঝোলও দাও আর একটু, টেস্ট করে দেখি। এই মাংসটা বেশি স্বাদ হয়, এটা আশা করি অনেকেই এগ্রি করবে। তো 10:25 বাজে, তো মাংস হয়েছে আর আমি খেতে বসে গেছি। ভোলা মাছ ছিল, একটা করে ভাগে পড়েছে, আর লাউ আমি খাবো না। আর এই যে চিকেন, অনেকদিন পর চিকেন দিয়ে ঘরে খাচ্ছি। হ্যাঁ দাও মা, এখানে মাংস দাও, সলিড মাংস দাও একটা মা, এটা দাও। আর তেল মাংসটা দাও, চর্বি দাও, ব্যাস আর কিছু দিতে হবে না। হ্যাঁ দাও, ব্যাস আর লাগবে না। হ্যাঁ আর লাগবে না। আর ঠ্যাং দিতে পারে 1 পিস, না হতে পারে ঝোল দাও, ব্যাস তোমরা খাও। বাবা আসলে যা খাবো সেই শক্তি আজকে আমার মধ্যে নেই, ঠিক আছে।
মানে আজকের দিনটা যা স্ট্রেস গেছে এখনো মাথা ধরে আছে। যাই হোক, এগুলো তো থাকবেই লাইফে, মানে ভালো খারাপ নিয়ে চলতে হবে, সবসময় লাইফ স্মুথ চলবে এরকম ভাবাটা ঠিক নয়। তো ওই জন্য আমার খিদে পেয়েছে, আমি একাই খেয়ে নিই। বা 10:30 বাজে, বাবা একটু পরে আসবে, বোন মা আর বাবা একসাথে খেয়ে নেবে, আমার পক্ষে থাকা সম্ভব না। শুধু গলার হারটা দাও, আগে দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গলার হার, ব্যাস 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 ব্যাস, আর না। আমি এতক্ষণ শুয়ে শুয়ে তাই ভাবছিলাম যে সামান্য একটু মাথা যন্ত্রণা করছে, শরীর খারাপ গেছে, এর থেকেও অনেক বেশি বেশি মানুষ কষ্ট করে। তো ভেঙে পড়ছি, এরকম করছি, ওটা শরীর খারাপ হবেই, কিন্তু অত ভেঙে পড়ার কিছু হয়নি। যাই হোক, ভেঙে পড়লে আরো এগোবো কি করে। যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দিয়ে বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। মা তো এখানে বসে আছে, এই যে মায়ের হচ্ছে গিয়ে কি বলে এগুলোকে, পেঁয়াজ কুচি মাথা না কাজ করছে না আজকে যেন আর।